ইনার দাদু আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে বড় বেটা হযরতে হারেসকে ডাকলেন, বেটা রে আবার শরীর খানা বড় খারাপ হয়ে যাচ্ছে, দিনের দিন ভালো নয়, আজ দুনিয়াতে এসেছি, কাল দুনিয়া থেকে বিদায় হতে হবে, এটা হলো সবাইকে জিন্দেগি, যার জান আছে তাকে মরণে সব ছাড়তেই হবে। জোরে বলেন বাবারা, তোমরা সবাই মিলে 9 জন, আমার আব্দুল্লাহ আগে চলে গেছে, তোমরা 9টা ভাই আমার সম্মুখে তোমরা বসে যাও, তোমাদেরকে একটু কথাবার্তা বলে যাব। সুবহানাল্লাহ। 9টা বেটা এক জায়গায় বাপের কাছে এসে গেল। বড় বেটা হযরতে হারেসের হাত কানা ধরে আব্দুল মুত্তালিবের চোখ দিয়া মতির মতো পানি ঝরে যাচ্ছে, মতির মতো চোখের পানি বয়ে যাচ্ছে। ব্রাদার সুবহানাল্লাহ, কেন বয়ে যাচ্ছে গো? এই জন্য কাঁদতে আছে আমার বড় বেটা। এই দেখো তোমাদের ছোট ভাই তোমাদের সঙ্গে ওই মুলকে শামসিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর কোনদিন ফিরে আসেনি রে বাবা। এই দেখো তোমাদের ভাইপো নবী মুস্তাফা মাও নাই বাবাও নাই, এই দেখো তোমাকে দায়িত্ব নিতে হবে। বড় বেটা হারেস বলতে লাগলো, আব্বা গো আমরা 9টা ভাই একটা কাজ করতে পারি। বলল কি কাজ? বলল আমার নবী মুস্তাফাকে, এতিম ছেলেটাকে 1 মাস করে পালি নেব আমরা। আব্দুল মুত্তালিব মাথা নাড়াইয়া বলল, বড় বেটা হারেস গো, আমি নবী মুস্তাফার দাদু, আমার নবীকে পালির ভাত খাওয়াবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আব্দুল মুত্তালিব সব বেটাকে এই কথা বলল, কোন বেটা নিতে চায় না। সুবহানাল্লাহ। সব চাইতে বাবা গরিব বেটা, যার নাম হলো হযরতে আবু তালেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম বললাম? আবু তালেব। আব্বা আমি নেব, তুমি নেবা বলছো? হ্যাঁ ঠিক আছে বাবা। আব্দুল মুত্তালিব কত বড় সৌভাগ্যবান। কেউ বলছেন 130 বছর, কেউ বলছে 120 বছর। আমার নবী মুস্তাফাকে দেখতে দেখতে এই দুনিয়া ছেড়ে বিদায় হলো। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। নবীর দাদা দুনিয়া থেকে চলে গেল, 8 বছরের নবীকে লিয়া জনাবে আবু তালেব সুবহানাল্লাহ নবীর হাত মোবারক ধরে এক পা দু পা করে মক্কার সরজমিনে চলতে লাগলো। এই কোথায় যাবে? বলা হয়েছে আবু তালেবের বাড়িতে যাবে। নবী মুস্তাফাকে নিয়ে যাচ্ছে গো। সুবহানাল্লাহ। নবীর বুক ভরা বেদনা, নবীর চক্ষু ভরা জল। সুবহানাল্লাহ। এবার বাবা আবু তালেব আপনার দরজায় বাড়ি মারছে, আদা খলবাব আদা খলবাব, দরজা খসিয়ে দাও দরজা খসিয়ে দাও। বললো কে গো? বললো আমি হলাম আবু তালেব। প্রাণের বিবি রে, আজকে বড় চমকদার, আজকে বড় মজাদার একটা নূরের ছেলে নিয়ে এসেছে। একবার ধরে বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা। এবার যদি আবু তালেবের বিবি হযরতে ফাতেমা বিনতে আসাদ সুবহানাল্লাহ আসাদের বেটি ফাতেমা দরজা খুলে দেখছে, বাবা আমার নবী মুস্তাফা যেন দাঁড়িয়ে আছে। এই বাচ্চাটাকে বলল এটা হলো আমার ভাইয়ের ছেলে, ভাইপো, এর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলল বিবি রে, এই বাচ্চাটা আজকে থেকে আমাদের বাড়িতে ছেলে হিসাবে লালিত পালিত হবে। এবার আল্লাহু আকবার কাবীরা। মা ফাতেমা বিনতে আসাদ বলেছিলেন, ও প্রাণের
স্বামী গো আমাদের ছেলে নাই, এটাই হলো আজকে থেকে আমাদের কলিজার টুকরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে বাবা দিনের পর দিন রাতের পর রাত যায় আবু তালেবের বাড়িতে আপনার আমার দয়ার নবী মুস্তাফা থাকতে আরম্ভ করলেন। আরে মদিনাতে কান্দে নবী, জোরে বলে সুবহানাল্লাহ। ওগো মদিনাতে কান্দে নবী, ওতে পাপে লাগে, ওগো মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মদিনার ভিজা মাঠে, ওগো মদিনার ভিজা মাঠে আমার নবে চোখে জল, তোরা কেঁদে কেঁদে বল সকলে একবার চললে লাবল, চললে লাবল। আরে খোদায় কাতর নবীজি আমার, খোদায় কাতর নবীজি আমার, গেলেন মা ফাতেমা আর ঘরে কিছু খাবার দাও না গো মা, আমি আছি ওয়ানা হারে। আরে খাবার নাই গো ঘরে বাবা, তোন ওনের জল, তোরা কেঁদে কেঁদে বল সকলে একবার চললে আলা বল, চললে আলাবল। তো বাবা রাতের পর দিনের পর দিন থাকতে থাকতে মক্কা শরীফে একটা দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? দুর্ভিক্ষ দেখা দিল। কি? অনেক দিন ধরে বৃষ্টির দেখা হয় না, জোরে বলেন। আচ্ছা অনেকদিন যদি জমিনে বৃষ্টি বর্ষণ না হয় তো মাটিতে শক্ত হয়ে যায় না, হয় না? জি, খুব বিরক্ত লাগে, গরমও লাগে খুব, ঠিক কিনা? তো মক্কার যত নামি দামি ব্যক্তি ছিল, সরদার মোড়ল সবাই ছিল, আরাফাত ময়দানে গিয়ে সবাই দোয়া করছে। যত দোয়া করে তত রোদ্রের তেজ বাড়ে, জোরে বলেন। করে এত বড় বড় গুণীমানী ব্যক্তি দিয়ে দোয়া করছি, আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে না। তো হঠাৎ করে একটা লোক বলে উঠলো, যদি পানি হয় তো একজন ব্যক্তির দোয়া কবুল হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা কে? বলছে কোরাইশ বংশের ছেলে, যার নাম হলো আবু তালেব। কি নাম বললাম? আবু তালেব। উনি যদি আসে তো দোয়া কবুল হবে, আর যদি না আসে তো মক্কাতে আর পানি হবে না। তো বিপদে বাবা যে যা বলে সে তাই শুনে, নাকি বলছেন? সবাই মিলে একবারে 1000-এর বেশি লোক কাফেলা নিয়ে হুড় করে বাড়িতে আবু তালেবের ভিড় করতে আরম্ভ করেছে, জোরে বলেন। আচ্ছা বলেন তো, যদি আপনার আমার বাড়িতে হঠাৎ করে পুরো সিধুরি গ্রামবাসী ভিড় করে জমায়েত করে, তো বুক ধরম করবে না? কি করবে না? যে কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম যে এত লোক চলে এসেছে আমার বাড়িতে, হবে কি হবে না? তো আবু তালেবের বিবি ফাতেমা বিনতে আসাদ বলছে, হ্যাঁ গো তুমি কি কিছু অন্যায় করেছো? না তো বিবি। তাই এত লোক কেন? বলছে দাঁড়াও, ঠান্ডা হও, জোরে বলেন। এরা কিসের জন্য এসেছে আমি একটু জেনে আসি। কিসের জন্য এসেছো? তো একজন ব্যক্তি বলছে, হুজুর আপনিও মক্কার আমরাও মক্কার, জোরে বলেন। আর একবার জোরে বলেন। যদি আপনি একটু দোয়া করে দেন তো পানি বর্ষণ হবে, আর না হলে পানি বর্ষণ হবে না। তো জোশে পড়ে আবু তালেব বলেছে, যাও আমি দোয়া করে দিলে পানি হবে, জোরে বলেন। আর নবী কিন্তু ঘরের ভিতরে আছেন। নবী বলছে, চাচা আপনি পানি হবে বললেন বটে, কিন্তু আমি নবী বলছি পানি হবে না, জোরে বলেন। আর কি দোয়া করলে পানি হয়? জি, যার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে কবিলিয়ত হয়ে যায়, সেই নবী বলছেন পানি হবে না। তো এবার সবাই চলে গেছে, এবার সবাই আরাফাত ময়দানে
একেবারে বড় জামা সহকারে লাইন ধরে দাঁড়িয়ে আছেন যে হুজুর আসবে আর একটু দোয়া করবে, দোয়া করলে পানি বর্ষণ হবে। হুজুর পাগড়ি পরে জুব্বা পরে চলে যাচ্ছেন, আর নবী বলছেন চাচা দাঁড়ান, দাঁড়ান চাচা গো, কোন জায়গা যাচ্ছেন আমি জানি, কোন মাকামে যাচ্ছেন আমি জানি চাচা। একটা কথা শুনে রাখেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহব্বতে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী বললাম চাচা গো, আপনি যতই গিয়ে 24 ঘন্টা দিবানিশি দোয়া করেন, আমি নবী বললাম আজকের দোয়া কবুল হবে না। কেন গো? বলছে আমাকে নিয়ে চলেন। বলছেন না, আমি আব্বাজানকে কথা দিয়ে দিয়েছে, আমার আব্বা কবর থেকে কষ্ট পাবে, আমি কষ্ট দিতে চাই না গো। ওগো আমার নবী মুস্তাফা, ওই জায়গাতে হাজার হাজার লাখো লাখো লোকের সমাগম হবে। পীরবারটায় যদি দয়ার নবী মুস্তাফা হারিয়ে যায় তাহলে বড় মুশকিল হয়ে যাবে। আমি আমার মরা পিতার কাছে জবাবদিহি করতে পারবো না, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারবো না। এবার নবী মুস্তাফা বললেন চাচা গো, আপনি আরফাত ময়দানে যাবেন, আমি নবী আরফাত ময়দানে যাব না। বলল কোথায় যাবা? বলল মক্কা শরীফে, আল্লাহর কাবা শরীফ রয়েছে, ওই কাবার দেওয়ালে আমি পিঠ মুবারক লাগিয়ে দাঁড়িয়ে থাকব, আপনি দোয়া করবেন আর আমি নবী আল্লাহুম্মা আমিন বলবো। ঠিক আছে তাহলে ভিড় ভাট্টা যাবে না, তোমাকে নিষেধ করলাম, ওখানে কিন্তু থাকবে। বলছে ঠিক আছে, ঠিক আছে চলেন সবাই। আবু তালেব নবীকে নিয়ে চলে যাচ্ছেন বাবা। এবার সবাই মিলে আবু তালেবের নারা দিতে আরম্ভ করলো, আল্লাহু আকবার কাবীরা। আমার নবী মুস্তাফা একেবারে বাবা, একেবারে কাবার দেওয়ালে যেমনি পিঠ লাগিয়ে দিয়েছে, আর কাবা শরীফ ঝুমে ঝুমে আমার নবীর প্রতি সালাম জানাচ্ছে। नाराए रिसालत, मसलक आला हजरत, उलमाए अहले सुन्नत, हजरत अल्लामा मौलाना मिजानुर रहमान रज़वी साहेब तशरीफ आनलेन नूरे नबीजी माया मीनार घरे। सुबहानाल्लाह जोरे, आरेकबार जोरे सुबहानाल्लाह। माया मीनार घरे के कावा झोंके नाबेर दिके, कावा झोंके नाबेर दिके, সালাম জানাই কুল কায়নাত রে, মদিনাওয়ালা সরকার রে, মদিনাওয়ালা সরকার রে। মুস্তাফা এলো, মুস্তাফা এলো, নূর নবী এলো, এলো আজ দুনিয়ায় রে, মদিনাওয়ালা সরকার রে, মদিনাওয়ালা সরকার রে। জোরে বলেন। কাবা ঝুঁকছে নবীর দিকে, আবু তালেব ইমাম সেজে দোয়া করতে লাগলেন। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু রৌদ্রের তুখার তেজ বেড়ে যাচ্ছে। জোরে বলেন। এমনি করে সব হুড়াহুড়ি করছে, করে ইয়ে বোধহয় গেল। সুবহানাল্লাহ। আমার নবীর ডানে তাকায়, বামে তাকায়। হাদিস পাক বলতে আছে ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার বাংলা মানে হলো নবী গো, আপনি আপনি ডানে যেমন দেখতে পান, বামেও তেমন দেখতে পান, নিচেও তেমন দেখতে পান, ওপরেও তেমনি দেখতে পান, সামনেও যেমন দেখতে পান, পিছনেও তেমন দেখতে পান। আপনার মতো দ্বিতীয় কেউ হবে না, আপনি হলেন ইমামুল আম্বিয়া। তো নবী বলছেন আল্লাহ, আমার চাচা হাত তুলেছে, আল্লাহ গো এখনই মিকাইলকে খবর করে দাও। আমি নবী বললাম এ মক্কা শরীফে যেন মৌসুল ধরা বৃষ্টি আরম্ভ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার রব্বুল আলামিন
বললেন মিকাইল আমার নবী বলেছে যাও পানি আরম্ভ করে দাও সুবহানাল্লাহ। এবার ঝরম ঝরম করে পানি হতে লাগলো আর যে যার আপন বাড়ি চলে গেল। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, আর এবার বাবা আবু তালেবকে নিয়ে সবাই যেন নাচানাচি করতে আরম্ভ করলো। সবাই যেন বলতে লাগলো এই দেখ পানি যদি হলো তো আবু তালেবের জন্য হলো। কিন্তু বাবা আবু তালেব বলতে লাগলো ওগো মক্কা লোকেরা তোমরা জানো না আমি দুয়ার কিছুই জানি না। আমার নবী যদি না দুয়া চাইতো আল্লাহ তাআলা পানি মিলাতো না। এবার বাবা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পানি হলো। বলেন বাবা ওরে আমার মা বোনেরা যদি সিধড়ি গ্রামে একটানা 7 দিন পানি হয় তো গ্রামের অবস্থা থাকবে না যাবে? জোরে বলেন থাকবে না বাবারে যাবে। তো মক্কার লোকেরা সব সরদার মনোলেরা বলল এটা পানি হয়নি, এবার পানি হলো তার থামছে না, চল এবার বন্ধ করা দোয়াটা ওনাকে দিয়ে করিয়ে নেব। সুবহানাল্লাহ। পানিতে ভিজতে ভিজতে সবাই এবার যেন আবু তালেবের বাড়ি আসলো। বলে হুজুর গো হুজুর বেয়াদবি মার্জনীয় পানির জন্য দোয়া চেয়েছিলাম আল্লাহ পানি দিয়েছে, এবার আপনি বৃষ্টি বর্ষণ বন্ধ করুন। এবার বাবা আবু তালেব বলল আমি কিছুই দোয়া করিনি, এই দেখো বাচ্চা ছেলে আমার ভাইপো নবী মুস্তাফা সরবরে দো আলাম নূরে মুজাসসাম রহমতে দো আলাম দয়ার নবী যদি এখনই আল্লাহর কাছে ইশারা করে দেয় তাহলে পানি বর্ষণ বন্ধ হয়ে যাবে। তাই নাকি? বলল হ্যাঁ। নবীকে বললেন ভাতিজা গো তুমি পানি বন্ধ করে দাও। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী ওপর দিকে তাকায়া ঠোঁট মুট নাড়াইয়া যেন কি বললেন, আর সঙ্গে সঙ্গে যেন বাবা পানি বর্ষণ বন্ধ হয়ে গেল। তাহলে আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলে? জোরে বলে খুশি না বেজার? নবীর উম্মত হয়ে খুশি না বেজার? তাহলে এই নবীর উম্মত হয়ে আমরা বড় আনন্দিত হয়েছি। আব্বা আমার দাদারা দোস্তরা পানি বর্ষণ হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেল, দিনের পর দিন রাতের পর রাত কেটে যায়। এহেন অবস্থায় নবীজি আবু তালেবের বিবি হযরতে ফাতিমা বিনতে আসাদকে বলছেন চাচি চাচি গো আপনার কাছে একটা জিনিস চাইবো। জোরে বলেন। মুনকার না মেরি দিল মে হো उल्फत रसूल की, हाँ हाँ उल्फत रसूल की। जोरे बोलें जन्नत मिले के जाएगी, जन्नत मिले के जाएगी चाहत रसूल की, हाँ उनकर न मेरे दिल में हो उल्फत रसूल के, हाँ हाँ उल्फत रसूल के। जोरे बोलो सुभान अल्लाह।